বন্ধুর কাছে যাও, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে গিয়ে বলতে থাকো, যেই খাদিজা দুনিয়ার জমিনে আমাকে বলে নাই, যেই খাদিজা নামাজের সময় আমাকে বলে নাই, যেই খাদিজা খানা খাওয়ার সময় আমাকে বলে নাই, যেই খাদিজা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আমাকে ভুলে নাই, সবেমাত্র 3.5 হাত মাটির নিচে চলে গেছে, এই খাদিজাকে আমিও ভুলি নাই, এই খাদিজাকে আমি ভুলে নাই। তুমি আল্লাহর পয়গম্বরকে আমার বন্ধুকে গিয়া বলো, ওই খাদিজা যদি কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে তিনি দুই হিমশিম কে যায়, আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই খাদিজার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়া দিব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একবার বিশ্ব নবীর জন্য বলা যাবে কি মারহাবা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের নিয়ামতকে বহু গুণে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত মানব জাতিকে হিদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আমিন নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছিলেন। সমস্ত নবীগণের রাসূলগণের দাওয়াত ছিল একটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমার দাওয়াত ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার বুকে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু ইহুদিরা বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। এই নিয়ামতটাকে যখন নির্যাতন শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আমিন এই ঈসা পয়গম্বরের নিয়ামতটাকে আল্লাহ পাক আসমানে উঠে আনলেন। আল্লাহু আকবার। যখন আসমানে উঠে আনিলেন, তুলে নিলেন, এমন পরিস্থিতির মধ্য দিয়ে 570 বছর পৃথিবীতে অতিবাহিত হয়ে গেল। কোন নবী, কোন রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করে নাই। ওই যুগটা গেল জাহিলিয়াতের যুগ, মূর্খ যুগ, বর্বর যুগ। ওই যুগের পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আমিন যখন মানুষ কান্নাকাটি শুরু করে দিল, চিল্লা ফাল্লা শুরু করে দিচ্ছে, কেমন করে কান্দে, আরে আসমানের মালিক, আরে জমিনের মালিক, এই পৃথিবীতে তুমি কোন সময় এমন মানুষ দান করবা, এই পৃথিবীতে তুমি কোন সময় এমন একটা মানুষ নাজিল করবা, এই পৃথিবীর জমানায় তুমি কোন সময় এমন একজন নবী প্রেরণ করবা, এই পৃথিবীর মধ্যে তুমি কোন সময় এমন একজন মানুষ দিবা যেই মানুষের কারণে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক থাকবে, যেই মানুষের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে, যেই মানুষের সম্পর্কে ছেলে এবং সন্তানের সম্পর্ক ঠিক থাকবে, যেই মানুষের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে পাড়া প্রতিবেশীর সম্পর্ক ঠিক থাকবে। এইভাবে মানুষগুলো যখন কান্না শুরু করে দিল, কান্না করতে করতে আসমান জমিন বাড়ি হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় মানুষের জন্য আমাদের নবী, শেষ নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী, সমস্ত নবীদের নবী, নবী কুলের নবী, মানুষের নবী, হায়াতের নবী, জিন্নাতের নবী, আল্লাহ রব্বুল আলামিন পাকি কুলের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর
জন্য আল্লাহ পাক নাজির করে দিলেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর জুসদ সলে তাত বেরিয়া। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জমানার মধ্যে আমাদের বিশ্ব নবীকে সমস্ত পুরুষ এবং নারীদের জন্য মডেল বানিয়ে পাঠিয়ে দিলেন। তার পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেন, বিয়ে করার পরে প্রথম বিয়ে করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথা বলেন ঠিক কিনা? যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, বিয়ে করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরসের মধ্যে 4 জন মেয়ে সন্তান জন্মেছিলেন। সবচেয়ে কনিষ্ঠ সন্তান ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীতে আগমন করবেন, তার পূর্বেই আম্মাজান খাদিজার শরীর থেকে একটা মেওয়ার গ্রান, মেশকো আম্বরে গ্রান তার শরীর থেকে বের হয়। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে, বিশ্বনবীকে ডেকে ডেকে বলেন, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহর নবীজি, ওগো আমার প্রাণের স্বামী, আমি মাঝে মাঝে অনুভব করতে পারি আমার পেটের থেকে মেশকো আম্বরে গ্রান, আমার পেটের থেকে মেওয়ার গ্রান আমি অনুভব করতেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার থেকে আমি একটা মেওয়ার গ্রান পাই, সুগন্ধি অনুভব করি। শুধু তাই নয় বার আমার, যেই দিন পৃথিবীতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যেই দিন পৃথিবীর মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেন, আগমন করার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আমি যে বলেছিলাম আমার পেটের মধ্যে যে সন্তান আছে, সন্তানটা পেটের মধ্যে থেকে সুগন্ধি পাওয়া যায়। এই যে পৃথিবীর মধ্যে আওয়ার পরে, আমি পৃথিবীর মধ্যে আওয়ার পরে সেখান থেকে সুগন্ধির সেই গান আমি অনুভব করতেছি। যখন পৃথিবীতে আগমন করে নাই, তার পূর্বে বিশ্বনবী বলেন, ওগো খাদিজা, তোমার পেটের মধ্যে যে মানুষটা আছে, তোমার পেটের মধ্যে সে যে সন্তান আছে, আমাকে জিব্রাইল আমাকে বলে গেলেন তোমার পেটে যে সন্তান আছে এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা এমন সন্তান হবে যে হবে পৃথিবীর মধ্যে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত নারী পৃথিবীতে আগমন করবে তাদের মধ্যে যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দিন যাচ্ছে, আস্তে আস্তে তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন। একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতেছেন। এমন সময় ডেকে ডেকে বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি পাশে আছেন, বিশ্ব নবীর উরুর মধ্যে আম্মাজান খাদিজা শুয়ে শুয়ে কান্না করতেছেন। আর বিশ্ব নবী ডেকে ডেকে বলে, আরে খাদিজা, তুমি কি জন্য কান্না করো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আপনি শুনেন, যতদিন পর্যন্ত আপনি পৃথিবীর মধ্যে ছিলেন, যতদিন পর্যন্ত আমি এই পৃথিবীর মধ্যে ছিলাম, ততদিন পর্যন্ত কোনো কাফের আপনার উপর আক্রমণ করে নাই, কোনো বেদিন নাস্তিক বেঈমান কোনো আপনার উপরে চোখ তুলে তাকাইতে পারে নাই। ওগো আল্লাহর নবী, যেই দিন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন থেকে আমার মনে হয় কাফের বেঈমানরা আপনার উপরে আক্রমণ করবে গো নবীজি, এই জন্য আমি এই বেতায় কান্না করতেছি। এই কথা বলার পরে পাশে ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো আম্মাজান, আপনার টেনশনে কোনো কারণ নাই, ওগো আম্মাজান, আপনার কান্না করতে হবে না, ওগো আম্মাজান, আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। যেই দিন আপনি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করবেন, যেই দিন আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওগো আম্মাজান, আপনি যেইভাবে পৃথিবীর মধ্যে
থাকা অবস্থায় আপনি আব্বা জানের উপর যেমন ভাবে ছায়া হয়েছিলেন, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবো, আমি আপনার পরিবর্তে আমি আমার বাবার ছায়া হয়ে ততদিন পর্যন্ত লেগে থাকবো। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। এ সাবজে গুনবদ ওয়ালে मंजूर दुआ करना, जब आए नजर आए दीदार आता करना, जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। বিশ্বনবীর মা জননী, যাকে তিনি মা বলে ডাকতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার বয়স যখন 50 পার হয়ে মৃত্যুর বয়স যখন চলে এসেছে, যেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাব, আপনার কাছে কয়েকটা প্রস্তাব রাখবো। নবীজি রাখবেননি। আল্লাহর নবী এক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, বলো কি কি প্রস্তাব তোমার কাছে, তুমি কি কি প্রস্তাব দিতে চাও, আমি তোমার প্রস্তাবগুলো রাখার চেষ্টা করব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবীজি প্রাণের স্বামী, যেদিন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে জানাজার নামাজ পড়াবেন আপনি। 2 নাম্বার হলো আমাকে কাফন দাফন করাবেন আপনি। 3 নাম্বার হলো যখন কাফন দাফনের পোশাকটা যে দিবেন, এই কাফনের পোশাকটা দিবেন আপনার শরীরের জুব্বা দ্বারা। আগো নবীজি আরেকটা কথা হলো, মুনকার নাকির সওয়ালের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ওই মুনকার নাকির সওয়ালের প্রশ্নের জবাব আগো নবীজি আপনিই বিশ্ব নবী স্বয়ং দিয়ে দিবেন। যেই মাত্র জানাজার নামাজ শেষ হয়ে গেল, বিশ্ব নবীর জুব্বা দ্বারা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তিনি কাফন দাফন সব কিছু করালেন। যখন কবরের মধ্যে রাখা হলো, তখন ডাক দিয়ে বলতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসতেছেন। এদিক দিয়ে ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনি কেন এখন পর্যন্ত আছেন, আপনি আসতেছেন না, তার কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, তুমি জানো না তোমরা হলো আমার সাথী, আর যিনি ইন্তেকাল করেছেন তিনি আমার দুঃখের দিনের সাথী। ওরে আবু বকর, তুমি জানো যখন খাদিজা পৃথিবী থেকে ইন্তেকাল করে, তখন আমাকে বলেছিল যখন কবরের মধ্যে তাকে রাখা হবে, কবরের মধ্যে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের উত্তর যেন আমি বিশ্ব নবী দিয়া যাই, এই জন্য আমি অপেক্ষায় আছি কোন সময়ে মুনকার নাকির আসবে। ওই মুনকার নাকির সওয়ালের জবাবটা আমি বিশ্ব নবী স্বয়ং দিয়ে যাব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। এই কথা যখন তিনি বললেন, হঠাৎ করে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল কি বলে, আরে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে গিয়ে বলতে থাকো, যেই খাদিজা দুনিয়ার জমিনে আমাকে বলে নাই, যেই খাদিজা নামাজের সময় আমাকে বলে নাই, যেই খাদিজা খানা খাওয়ার সময় আমাকে বলে নাই, যেই খাদিজা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আমাকে ভুলে নাই, সবেমাত্র 3.5 হাত মাটির নিচে চলে গেছে, এই খাদিজাকে আমিও ভুলি নাই, এই খাদিজাকে আমি ভুলে নাই। তুমি আল্লাহর পয়গম্বরকে আমার বন্ধুকে গিয়া বলো, ওই খাদিজা যদি কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে তিনি দুই হিমশিম কে যায়, আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ রব্বুল আমিন ওই খাদিজার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়া দিব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায়
এই মন ছুটে মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একবার বিশ্ব নবীর জন্য বলা যাবে কি মারহাবা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, তার স্ত্রীর প্রতি কত ভালোবাসা ছিলেন, আর আমাদের অবস্থা কেমন সমাজের মধ্যে। তো বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, একদিন বিশ্বনবী তিনি কাবা শরীফের সম্মুখে নামাজ আদায় করতেছেন। বিশ্বনবীর জন্য তো কাফের বেঈমানরা অত্যন্ত কষ্ট দিত। যখনই তারা বিশ্বনবী নামাজ আদায় করতেন, কাফের বেঈমান মুশরিকরা বিশ্বনবীর উপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত চাপায় দিয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। একদিন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন নামাজ আদায় করতেছেন কাবা শরীফকে সম্মুখে নিয়ে। এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা উটের পচা নাড়ি বুড়ি আয়েশা পৌঁছায় দিয়েছে, বিশ্ব নবীর মাথার উপরে চড়ায় দিয়েছে। এমন সময় মক্কার অলিতে গলিতে কে যেন একজন বলে যায়, ওরে তোমাদের মধ্যে কেউ আছো নাকি, বিশ্ব নবীর মুহাম্মদের কেউ আছো নাকি? ওই তাকায় দেখো, ওই বিশ্ব নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি ছাপায়া দিয়েছে। এইভাবে যখন ঘোষণা করতে চলতেছেন, হঠাৎ করে এই খবরটা আম্মা জান ফাতেমার কানের মধ্যে আসছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড়ে আইসা তখন ডাক দিয়ে বলতেছেন, আব্বা জানের পিঠ থেকে, বিশ্বনবীর পিঠ থেকে উটের নাড়ি বুড়িগুলো সরা দিলেন, দিয়া ডাক দিয়ে বলতেছেন, ওর আব্বা জান, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যাতে ওই কাফের বেঈমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দেয়। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন, ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে গজবের জন্য প্রেরণ করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে ফাতেমা, এই পৃথিবীর জন্য, মানুষের জন্য, কাফের বেঈমানের জন্য, মুশরিকের জন্য, হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে এরকম ভাবে গজবের জন্য পাঠাই নাই, বরং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে পাঠায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু জিনের জন্য রহমত নয়, আমাদের নবীজি ছিলেন আসমানের এবং জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে যখন এই অবস্থা চলতেছে, আস্তে আস্তে দিন দিন যাচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হতে লাগলেন। তার বয়স যখন 18 বছর হয়ে গেল, তার বিয়ে দেওয়ার সময় হয়েছে কিনা। বিয়ে দেওয়ার সময় যখন ঘুরে এসেছে, বিশ্বনবী ফাতেমাকে বিয়ে দিবেন, কার কাছে দিবেন এ নিয়ে অনেক কথা, অনেক আলোচনা। মক্কার মধ্যে লক্ষপতি নয়, কোটিপতি পর্যন্ত মদিনার মধ্যে মক্কা থেকে ফাতেমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল। বিশ্বনবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে ফাতেমার জন্য, কিন্তু কোন প্রস্তাবে বিশ্বনবীর কাছে গ্রহণযোগ্য নয়। হঠাৎ করে সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, এতগুলো মানুষ আমাদের মধ্যে অনেকেই ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, কিন্তু না না, বিশ্ব নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাবটা গ্রহণযোগ্য হয় না। তাহলে বিশ্ব নবীর কার মনের মধ্যে, কার যা না জানি কপালে বিশ্ব নবীর কন্যা আছে, কার কপালে না জানি ফাতেমার বাক্য আছে, কার কপালে না জানি ফাতেমা আছে। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, এরে আলী, এরে আলী রে, আমার মনে হয়, আমাদের মনে হয় তোমার জন্যই বিশ্ব নবী অপেক্ষায় অবকমান। এই কথা যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ভাই ছিলেন। কি ছিলেন? বিশ্ব নবীর ভাই। আর ফাতেমা ছিলেন
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিজি, কিন্তু রক্তের সম্পর্ক নয়। কথা বুঝে আসছে? রক্তের সম্পর্ক নয়, চাচাতো ভাই বোন, চাচাতো ভাস্তি ছিলেন। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, আরে আলী, আমার তো মনে হয় তোমার জন্য বিশ্বনবী অপেক্ষা করতেছেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, যাও তুমি বিশ্বনবীর কাছে প্রস্তাব নিয়ে যাও। কয়েকজনের ডিলি ধরি ঠেলে টুলি হেল্প করে ধাক্কায় ধুক্কায়া বিশ্বনবীর ঘরের মধ্যে পাঠায়া দিছে। তখন বিশ্বনবী জিজ্ঞাসা করে, আলী কি জন্য আসছো? আলীকে, হুজুর আমি আছি নাই, আমার ফাড়াইছে। আমি আছি না, আমার ফাড়াইছে। বলে কি জন্য আসছো? তখন বলে, না হুজুর কিছুর জন্য না, আমি যাই গিয়া। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ঘর থেকে চলে গেলেন। তো সাহাবায়ে কেরাম বলতেছে, কিরে আলী কিছুই কইলা না? কিছু কইতাম পারছি না, লজ্জায় চলে আসছি। আবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, আলী রে, মক্কার মধ্যে, মদিনার মধ্যে, আরবের মধ্যে কত কোটি কোটি মানুষ, কত লক্ষ লক্ষ মানুষ এই বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু কারো বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য নাই। আমাদের মনে হয় তোমার জন্য বিশ্ব নবী অপেক্ষায় অপেক্ষমান। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে পাঠিয়ে দিলেন। তখন বিশ্বনবী ডাক দিলেন, আলী রে, ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছো। রাসূল নিজেই বললেন, ফাতেমার প্রস্তাব নিয়ে আসছো। আলী বলে, নবীজি, আমি যদি বিশ্বনবীর কন্যাকে, দু জাহানের সরদার, দু জাহানের বাদশা, সাইয়্যিদ আলম, রহমাতে আলম বিশ্বনবীর মেয়েকে বিয়ে করতে চাই, আমার কাছে বিশ্বনবী বিয়ে দিবে? তিনি এটা বলেন না, বিয়ে করতে এসেছি, এই সাহসটা তার মনের ভিতরে নাই। কারণ জানে কত কোটি কোটি টাকার মালিক, সম্পদওয়ালা মানুষ ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছে, কারো প্রস্তাব গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য বলতেছে, যদি বিয়ের প্রস্তাব দেই গ্রহণযোগ্য হবে কি? এবার আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে আলী রে, তোমার কাছে বিয়ে দিব কি দিব না এটা আমি জানি। আমার প্রস্তাব হলো, আমি তোমার কাছে বিয়ে দিতে চাই, কিন্তু একবার তো আমার মেয়ে ফাতেমার তার একটু প্রস্তাবের দরকার আছে না নাই? কি বলেন? তার মতের দরকার নাই? অথচ আমাদের সমাজের অবস্থা হলো, আমরা মা বাবাই যেই জায়গায় পছন্দ করি সেই জায়গায় মেয়েকে বিয়ে দিতে চাই। মেয়ের পছন্দ অপছন্দের ব্যাপার সেবার আছে না নাই? মেয়ের পছন্দের ব্যাপার সেবার আছে। যদি মেয়ের পছন্দ না হয়, আপনি কোটিপতির কাছে বিয়ে দিতে পারেন, দেখা যাবে সেই সংসার 3 দিন 3 মাস 6 মাসের বেশি আর টিকে না। কথা বলেন ঠিকই? কারণ মনের সঙ্গে একটা মনের মিল থাকার দরকার আছে না নাই? মনের সঙ্গে মনের মিল না হলে 5 তলা বৈশাও শান্তি নাই। মনের সঙ্গে মনের মিল হইলে গাছতলাতে বৈশাও কি আছে? শান্তি আছে না নাই? আছে। সেই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে ফাতেমা, আমি তোমার কাছে এমন একটা বিয়ের প্রস্তাব আনছি, যিনি হলো মক্কার মধ্যে, মদিনার মধ্যে, আরবের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ, সবচাইতে বুজুর্গ মানুষ, সবচাইতে আল্লাহওয়ালা, সবচাইতে জ্ঞানী মানুষ, সবচাইতে আল্লাহর প্রিয় একজন বান্দা। তার প্রস্তাব তোমার কাছে আনছি। আল্লাহ নবী এইটা বলে না যে আলীর প্রস্তাব আনছি, আলীর গুণ বর্ণনা করে, আরে ফাতেমা, তোমার কাছে এমন একজন সন্তান, এমন একজন ছেলের প্রস্তাব আনলাম, যিনি আল্লাহর কাছে প্রিয়, যিনি আমার কাছে প্রিয়, যিনি সবচাইতে শক্তিশালী, যিনি আল্লাহর কাছে প্রিয়, যিনি অত্যন্ত জ্ঞানী, তার প্রস্তাব নিয়ে আসছি। তখন আবার বলতেছেন, আরে ফাতেমা শোনো, আমি তোমার কাছে যে প্রস্তাব নিয়ে আসছি তার নাম হলো আলী। ফাতেমা বুঝতে পারছেন, যেহেতু আমার বাবা তার গুণগান গাইছে, আমার বাবার পছন্দ আছে না নাই? যদি আমার বাবার পছন্দ না থাকতো এতগুলা গুণ গাইতো না। উনি বড় আলেম, অনেক বড় জ্ঞানী, আল্লাহর পছন্দ, আমার পছন্দ, অনেক বড় শক্তিশালী, এই গুণগুলা গাইতো না। যেহেতু গুণগুলা বলছে আমার বাবার পছন্দ, আমার বাবার যেখানে পছন্দ আমারও সেই জায়গাতেই পছন্দ, এমন মেয়ের গঠন করার সমাজে দরকার আছে না নাই? বাবার যেখানে পছন্দ আমার সেখানে পছন্দ, এই পছন্দ সিধা হওয়ার জন্য তো ইসলামী জ্ঞানের দরকার। কথা বলেন ঠিক কিনা? ইসলামী জ্ঞান যাদের ভিতরে থাকবে না, ইসলামী জ্ঞান যাদের ভিতরে থাকবে না,
তারা কিন্তু এই কথা বলবে না। আপনি বাংলায় শিক্ষায় শিক্ষিত করেন, নিষেধ নাই, কিন্তু পাশাপাশি ইসলাম শিক্ষার দরকার আছে না নাই? ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। বলতেছিলাম এটা হলো ওয়াজিব, ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আরেক বর্ণনা ওয়া মুসলিমা। ইলমি দিন শিক্ষা করা, ইসলাম ধর্ম, ইসলামে জীবন যাপন করতে, কিয়ামত পর্যন্ত, মত পর্যন্ত চলতে যে জ্ঞানগুলো দরকার, ইসলামিক যেভাবে চললে, ইসলাম মতো চললে ইসলামিক যে নলেজগুলো দরকার, ওই নলেজগুলা মনের মধ্যে রাখা, শিক্ষা করা ফরজ প্রত্যেকের উপরে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ের প্রস্তাব যখন হয়ে গেল, এবার বিশ্বনবী ডেকে ডেকে বলে, আরে আলী, বিয়ের তো সব কিছু হয়ে গেছে, এবার তোমার কাছে বলতে চাই, তোমার কাছে মহারণা বিষয়ে কি আছে, কি সম্পদ তোমার কাছে আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, বিয়ের করব ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনো মহারণার কিছু নাই। আমার কাছে মাত্র 3টা জিনিস আছে। কয়টা জিনিস? মাত্র 3টা জিনিস আছে। 1 নাম্বার হলো একটা তরবারি আছে, 2 নাম্বার হলো একটা বর্ম আছে, 3 নাম্বার হলো আমার কাছে একটা যুদ্ধের পোশাক, 3 নাম্বার হলো আমার কাছে একটা ঘোড়া আছে। ওগো নবীজি, এই 3টা জিনিস ব্যতীত আমার কাছে আর কিছু নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে আলী, যুদ্ধে যে কোনো সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে, এই জন্য তরবারি বিক্রি করতে পারবা না, ঘোড়াও তুমি বিক্রি করতে পারবা না। তোমার শরীরে যে বর্মটা আছে, এই বর্ম তুমি বিক্রি করে এখান থেকে যা পাও সেই চা কিছু আমার কাছে নিয়ে আসো। এখান থেকে যা পারো তা আমার কাছে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি না বেজার? যার বিয়া হে খুশি না বেজার? অনেক খুশি। সে একটা দৌড় দিলেন, বর্মটা নিয়ে দৌড়তে লাগলেন বাজারের দিকে। হঠাৎ করে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল ওই মক্কার মধ্যে, মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, আলী রে, পাগলের মতন হাসতে হাসতে হাতের মধ্যে বর্মনে কোন দিকে যাইতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি কি জানেন না আজকে আপনার শালীর সঙ্গে আমার বিবাহ? একটু চিন্তা করেন, একটু মাসআলার বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনার শালীর সঙ্গে আমার বিয়ে, আপনি কি জানেন না? আমাদের, অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শালীর বিয়ে জানেই না, মাত্র আলোচনা পাকাপোক্ত হয়েছে। আমাদের সমাজের যদি এমন হয়, বড় জামাই যদি অথবা ছোট জামাই যদি না জানে যে আমার অমুকের বিয়া, এই বিয়া ভাঙ্গা, ক্যান্সেল, শ্বশুর এই বিয়া হতে দেওয়া যাবে না। কেন আমি জানতে পারলাম না? কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের মন মাইন্ড কেমন ছিল, আমার শ্বশুর যেখানে পছন্দ করেছে, তিনি যেখানে ভালো মনে করেছেন সেইখানে দিবেন। এটা আলহামদুলিল্লাহ, আমার কোনো কিলকাল নাই। অথচ আমাদের ভিতরে, মনের ভিতরে যে কত রঙের ফেস ঘুষ আসরে নাই, ফেসের শয়তান রায়, শয়তানে মনের মধ্যে শয়তানের ভরা। কথা বলেন ঠিক কিনা? তাদের অন্তরে ছিল আল্লাহ, আল্লাহ রাসূল ব্যতীত আর কিছুই ছিল না। আল্লাহ যা বলেন, রাসূল যা বলেন তাই হবে, এখানে দুসরা কিছু হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন না আপনার আশা আলীর সঙ্গে আমার বিবাহ প্রস্তাব হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলতেছে, আরে আলী, তুমি কই যাও? দৌড়ায়া দৌড়ায় কই যাইতেছো? হাতের মাঝে দেখা যায় শরীরে বর্ম নিয়ে কই যাইতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো সাহাবী, ওগো বন্ধু আমার, শুনেন, এই বিয়ের মোহর আনার জন্য আমি এটা বিক্রি করতে যাই, বিয়ের খরচা আদির জন্য এটা বিক্রি করতে যাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে আলী, পারবেনি এটা আমার কাছে বিক্রি করে দেওয়ার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আরে উসমান, আরে বন্ধু উসমান, শোনো, তুমি যদি এটা ক্রয় করো তাহলে তো আমার বাজারে যাওয়ার আর কোনো দরকার নাই। দরকার আছে? কোনো দরকার নাই। এবার উসমান গনি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পকেটের মধ্যে হাত দেন, যা ছিল সব তিনি দিয়া দিলেন। অথচ এটার দাম এত ছিল না, 6 থেকে 7 দিরহাম হবে। অথচ তিনি অনেকগুলো টাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া দিলেন, দিয়া বলতেছেন, আরে আলী শোনো। এমন সময় পিছন দিক থেকে আলী রাদিয়াল্লাহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, আরে আলী, একবারও কি জিজ্ঞাসা তুমি করলা না আমি কি জন্য তোমার পোশাকটা ক্রয় করেছি? আমার ঘরে তো ঘোড়ার অভাব নাই, আমার ঘরে তো তরবারির অভাব নাই, আমার ঘরে তো লোহার বর্মের অভাব নাই, আমার ঘরে তো শরীরের মধ্যে বর্মের অভাব নাই। তবে কি জন্য রে আলী এই যে তোমার এই বর্মটা আমি খরিদ করেছি, আবার তোমাকেই হাদিয়া দিলাম, একটু কি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? একবারও কি জিজ্ঞাসা না আমি কে জন্য কিনলাম, আবার কে জন্য তোমার কাছে ফেরত দিয়া দিলাম? আলী বলে, গো উসমান, খুশির ঠেলায় এগুলা জিগাইতে আমার মনত নাই। খুশি না বেজার? অত্যন্ত খুশি। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে বন্ধু উসমান, বলো দেখি তুমি কি জন্য ক্রয় করেছো, আবার কি জন্য তুমি আমার কাছে এটা পৌঁছা দিলা? এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে আলী শোনো, তুমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া যখন দাঁড়াতে হবে, যখন বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, যখন মা তার সন্তানকে চিনবে না, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। কিয়ামতের কঠিন ময়দানে সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে উসমান, আমার কাছে কিয়ামতের ময়দানে কি নিয়ে আসছো, উপহার কি, হাদিয়া কি, আমার জন্য কি নিয়ে আসছো? তখন কিয়ামতের ময়দানে আমার কোন আমল যদি কবুল না হয়, তাহলে আমি বলতে পারবো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে বিশ্ব নবীর কন্যা সবচাইতে আদরে দুলালি, জান্নাতের টুকরা যিনি জান্নাতি হবেন, জান্নাতি মহিলাদের সর্দানি হবেন, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের যে সামগ্রী ছিল, বিয়ের যে মহারণা ছিল, সেটা আমার টাকায় হয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? কেমন পাগল ছিলেন আমার দয়াল নবী, কাঁদিতে আসেন প্রাণের মদিনায়, মনুদাসী উবাল হাওয়া নিয়ে যাওয়া মায়, সেথায় নিয়ে যাওয়া মায়। মদিনাতে কারা কারা যেতে চায়? আমার দয়াল নবী কাঁদিতে আছেন প্রাণের মদিনায়, মনুদাসী উবাল হাওয়া নিয়ে যাওয়া মায়, সেথায় নিয়ে যাওয়া মায়। মদিনাতে শুয়ে আছেন মা ফাতেমা আলী, যাদের চুয়াই ধন্য হলো মরুভূমির বালি, মরুভূমির বালি। আমার মনের আশা সালাম দেব, মনের আশা সালাম দেব নবীজির রোজায়, মনুদাসী পুবাল হাওয়া নিয়ে যাওয়া মায়, সেথায় নিয়ে যাওয়া মায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, বলতেছিলাম এই নবী প্রেম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে সুন্দর করে সব কিছু বিয়ে গুজগাছ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এমন সময় যখন বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের একটা ঘর ছিল না। তিনি ছিলেন মজদুর, শ্রমিক, দিন মজুর যাকে বলা হয় বাংলাতে। দিন এনে দিন খায়, সকালে যায়, সারা দিন কাজ করে, রাতের বেলায় কিছু যদি থাকে তাহলে জোটে,
কপালে যদি কিছু না থাকে তাহলে এই অনাহারে পড়ে থাকে। চিন্তা কি করা যায়, কল্পনা কি করা যায়? দু জাহানের সরদার আল্লাহ নবী চাইলে আল্লাহ পাক রব্বুল আমিন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিত, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আদরের দুলালি যার পেটের মধ্যে এমন সময় গেছে 3 দিন পর্যন্ত খাবার জুটে নাই, 3 দিন পর্যন্ত অনাহারে দিন যায়। একদিন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আমিন 15 দিনের সফরে চলে গেলেন। হঠাৎ করে 15 দিন সফর করে যখন বাড়ির দিকে আসলেন, এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি জানেননি আপনার আদরের দুলালি, আদরের মা ফাতেমার কি অবস্থা? বলে কি অবস্থা? আমি তো জানি না। তখন বলে, ফাতেমা আজকে 3 দিন পর্যন্ত খাবার না খেতে না খেতে বিছনার সঙ্গে তার পিঠটা লেগে গেছে। যেই মাত্র আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিন যখন আসলেন, আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছেন আম্মা জান জননী তখন নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার পরে সালাম ফেরানোর পরে দুই দিকে 2 ঝোঁক বেবে কান্নার পানির ফোঁটাগুলো ঝর্ণার মতন জমিনের মধ্যে পড়তেছে। ডাক দিয়ে বলে, আরে আম্মা জান, পৃথিবীর মধ্যে সকলের কান্না সহ্য করতে পারি রে ফাতেমা, কিন্তু তোমার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আরে ফাতেমা, তুমি কি জন্য কান্দো? ডেকে ডেকে বলে, আব্বা জান, 1 দিন নয় 2 দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত আমার স্বামী কোনো কাজ পায় না, ঘরে খাবার দাবার নাই। আজকে 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে চুলার মধ্যে কোনো আগুন ধরে না। এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিন তখন ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, যায় নামাজের কোণাটা একটু উঠাও। যখন যায় নামাজের কোণাটা একটু টান দিয়ে উঠলেন, তখন দেখতেছেন ওই যায় নামাজের কোণা দিয়ে স্বর্ণ টকবক স্বর্ণগুলো, গলিত স্বর্ণগুলো চলাফেরা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বলে, আরে ফাতেমা, তুমি যদি দুনিয়া চাও তাহলে এখান থেকে তুমি যা ইচ্ছা, যতগুলো ইচ্ছা, যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ স্বর্ণ তুমি এখান থেকে নিতে পারো। তবে শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে এই 8:20 পর্যন্ত 8:17 বাজে 3 মিনিট। আচ্ছা যাও, বলতেছিলাম, ডাক দিয়ে বলেন, আরে ফাতেমা, তুমি যদি দুনিয়া চাও তাহলে দুনিয়া এখান থেকে আঁকড়ে ধরতে পারো। তবে শুনে রাখো, যাদের কাছে দুনিয়া ধরা দিবে তাদের কাছে আখিরাত ধরা দিবে না, আর যাদের কাছে আখিরাত ধরা দিবে তাদের কাছে দুনিয়া ধরা দিবে না। দুনিয়া যাদের কাছে দুনিয়া পাগলের মতন আসতে থাকবে, মনে করবেন আপনার আখিরাত বরবাদ হয়ে গেছে। কিন্তু দুনিয়া আসার পরেও যদি এই দুনিয়াটাকে সঠিকভাবে কাজে লাগানো যায়, অর্থ সম্পদ, ধন সম্পদ যেগুলো আসবে সেইগুলা যদি আল্লাহ রাস্তায় বিলীন করা যায়, যেমন এই যে যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছে, এইখানে অনেকে অর্থ দিয়েছে কিনা, অনেকে টাকা দিয়েছে, এই টাকাগুলো কিয়ামতের কঠিন ময়দানে আপনার কাজ লাগবে। বলতেছি না মিঠাই, এই পৃথিবীর মধ্যে মানুষের 3টা জিনিস দিয়েছে। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। 1 নাম্বার হলো যা আমি খেয়েছি এটা আমার। 2য় নাম্বার হলো যা আমি পরিধান করে পুরাতন করেছি এটা আমার। 3য় নাম্বার হলো যা আমি মা তাসাদ্দাকনা মা সাদ্দাকতু তাসাদ্দাকতু, যা আমি আল্লাহ রাস্তায় এতিম মিসকিন গরিব পথমরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী মাদ্রাসা মসজিদে মাহফিলে যা আমি দিয়েছি ওইটাই আমার, আর পৃথিবীতে যা রেখে গেলাম ওটা আমার নয়। বুঝে আসছে? কি আমার আর কি আমার নয়। তো ফাতেমাকে ডেকে ডেকে বলে, আরে ফাতেমা রে, সেই জন্য দুনিয়া নয়। ফাতেমা তখন এই জায়নামাজটা নিচের দিকে ছেড়ে দিয়ে বলেন, আব্বা জান, একদিন খাবো, একদিন উপবাস থাকবো, কিন্তু দুনিয়া চাই না, দুনিয়া চাই না। কারণ যাদের কাছে দুনিয়া আসছে, যাদের কাছে দুনিয়া ধরা দিয়েছে, তাদের কাছে কি হয়ে গেছে? এই দুনিয়া বরদাস্ত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। শুধু তাই নয়, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, আর আমাদের সমাজের মহিলারা কেমন হওয়া উচিত, আর আম্মা জান ফাতেমা কেমন ছিলেন।
আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি মরাইতে ফিসতে তিনি চাকা ঘুরাইতে হাতের মধ্যে চামড়া খসা পড়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তার কাছে কয়েকজন বাদী আসছে, গোলাম আসছে। তখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, যদি আমাকে এখান থেকে একজন বাদী দিতেন তাহলে আমি আমার ঘরের কাজ তার দ্বারা করাইতে পারতাম। আল্লাহ নবী ডেকে বলেন, আরে ফাতেমা, তুমি একজন বাদী চেয়েছো, আমি ইচ্ছা করলে তোমাকে বাদী দিতে পারি, তবে তোমাকে এর চাইতে উত্তম একটি জিনিস দিব, তুমি কি নিতে চাও? তখন ফাতেমা বলে, যদি এর চাইতে উত্তম কোনো জিনিস হয় আমাকে সেটা দিন। এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, শোনো, এই বাদীর চাইতে হাজার গুণে উত্তম একটা জিনিস, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার। এই আমলটা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত করতে পারো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য খোলা হয়ে যাবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভাবীদের রিজিক দাও, তুমি বাঁচাও, তুমি দাও, অভাবীদের রিজিক দাও। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, সব কিছুই তোমার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। আমরা একটা জিকির করি, কি জিকির? সুবহানাল্লাহ জিকির। এই জিকিরটা কার জিকিরটা? তাসবিহে ফাতিমি, যাকে বলা হয় তাসবিহে ফাতিমি, ফাতেমার তাসবিহ। এই তাসবিহ আমরা পড়ি না? আমরা 2 বার পড়ি। কয়বার? 2 বার। কোন সময় হুজুর? ফজরের নামাজের পরে ইমাম সাহেব হুজুর আপনাদের পূর্ব দিকে ফিরে মুসল্লিদেরকে নিয়ে আমরা পড়ি, আর একবার আসরের সময় পড়ি, আর জোহর, মাগরিব, এশা পড়ি না। অনেকেই পড়ি না। কথা বলেন, ঠিক আছে কথাটা? এই জন্য কয়বার পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজের পরে যখনই সুযোগ হয়। এটা এমনটা নয় সালাম ফিরানোর পরেই পড়তে হবে, এমনটা নয়। আপনি সালাম ফিরানোর পরেও পড়তে পারেন, অথবা সুন্নাত পড়ার পরে হাঁটি পা করে যখন বাড়ির দিকে যাবেন তখনও পড়তে পারেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামী ছিলেন! ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন যাচ্ছে তো যাচ্ছে, তার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আমিন 2টা সন্তান দিয়েছেন। কয়টা সন্তান? এক সন্তানের নাম হলো হাসান, আরেক সন্তানের নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন বিশ্বনবীর এত আদরের ছিলেন। একদিন বিশ্বনবীকে ডেকে বলেন, ওগো নবীজি, নানা যান, আমরা আপনার ঘর থেকে অন্ধকার অবস্থায় আমরা আমাদের আম্মার ঘরে যাব, একটু লাইট ধরেন। কি ধরেন? একটু লাইট ধরেন। নবীজি ডেকে বলে, লাইট ফামো কোথায়? তো আমি একটু হাসি দেই, তুমি চলে যাও। কি করি? একটু হাসি দেই। তখন বিশ্বনবী মুচকি একটা হাসি দিলেন, পূর্ণিমার চাঁদের চাইতে আরো আল্লাহ পাকের দাঁত মোবারক, রাসূলের দাঁত মোবারক আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন হাসান হুসাইন কোন আবদার করতেন, সে আবদার গ্রহণযোগ্য হতো। সুবহানাল্লাহ। এইভাবে দিন যখন যাচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ঘনিয়ে আসছে, সময় শেষ হয়ে যাচ্ছে, ইন্তেকালের মুহূর্ত কাছে আসছে। যখন ফাতেমার বয়স যখন ঘনিয়ে আসছে, দিন যখন চলে যাচ্ছে,
তার ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসছে, বিশ্বনবী অসুস্থ হয়ে পড়লেন। তখন একদিন নয়, 2 দিন নয়, বিশ্বনবী 18 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। কতদিন? 18 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। এমন সময় একদিন নয়, 2 দিন নয়, তিনি 18 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। এমন সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আরে আয়েশা, আমার মাথার ভিতরে তুমি পানি ঢালো। একবার নয়, 2 বার নয়, বার আমার আল্লাহর নবীর মাথার মধ্যে 4 বার পানি ঢাললেন। আল্লাহর নবী একবার বেহুশ হয়ে যায়, একবার হুশ আসেন, একবার বেহুশ হয়ে যায়, একবার তিনি হুশে আসেন। এইভাবে যখন চলতেছেন, চলতে চলতে মসজিদে নববীর মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম জমায়েত হয়ে গেছেন। তখন এমন সময় আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল আলামিন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আরে আয়েশা, তুমি তোমার আব্বাকে বলো, আবু বকরকে বলো, সে যেন জোহরের নামাজের ইমামতি করে। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি যদি আমার আব্বাকে বলি সে তিনি জোহরের নামাজের ইমামতি করেন, এই খবরটা তার কাছে, তার কানের মধ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি হার্ট ফেল করে জমিনের ভিতরে পড়ে যাবে। আর নবীজি সহ্য করতে পারবে না। এমন সময় কতক্ষণ বলতে লাগলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, আরে আয়েশা, এটা আমার ফয়সালা নয়। আমার ইন্তেকালের পরে, আমি পর্দা নিয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, আমি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই পৃথিবীর মধ্যে পৃথিবী শাসন করবে তোমার আব্বা আবু বকর। এটা আমার ফয়সালা নয়, এটা আরশে আজিম আসমানের মালিকের ফয়সালা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? যেই মাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা দিলেন, ওগো আব্বাজান, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন, আসমানের মালিকের ফয়সালা, আপনি নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন। যেই মাত্রই সংবাদটা পৌঁছলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে বসে গেলেন। কয়েকবার বেহুশ হয়ে গেলেন, আবার হুশে আসলেন। যখন হুশে আসলেন তখন তিনি নামাজের জামাতের ইমামতি আদায় করলেন। আদায় করার পরে বিশ্বনবীর ঘরের মধ্যে কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন, হাজার হাজার সাহাবায়ে কেরাম আপনার অসুস্থতার খবর শুনে মসজিদে নববীর মধ্যে জমায়েত হয়ে গেছে। আপনি যদি একবার বলেন তাহলে আমরা ওই সাহাবায়ে কেরামদেরকে বলবো তারা যেন প্রত্যেকের বাড়ির দিকে চলে যায়। যেই মাত্রই সংবাদ দিলেন, আল্লাহ নবী ডেকে বলেন, আরে আবু বকর, তুমি সাহাবায়ে কেরামদেরকে বলো প্রত্যেকেই যেন প্রত্যেকের বাড়ির দিকে চলে যায়। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা প্রত্যেকেই বাড়ির দিকে চলে যাও। আল্লাহর নবী আগের থেকে একটু সুস্থ আছেন। যখন সমস্ত সাহাবায়ে কেরাম বাড়ির দিকে চলে গেলেন, কিন্তু এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু মসজিদে নববীর মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তার অসুস্থতা একটু বাড়তেছে। এমন সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে আয়েশা রে, ফাতেমার একটু খবর দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আয়েশা ডেকে ডেকে বলতেছেন, ওরে ফাতেমা, আরে ফাতেমা, দরজার মধ্যে কে যেন ডাক দেয়, দরজা খুলে দাও, দরজার মধ্যে কে যেন ডাক দেয়। যখন দরজা খুলতে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আজরাইলকে জানা দিলেন, আরে আজরাইল, দুনিয়ার সিস্টেম পাল্টে দাও, দুনিয়ার সিস্টেম পাল্টে দাও। দুনিয়ার সিস্টেম হলো যে মৃত্যুবরণ করবে সে ব্যতীত আজরাইলকে আর কেউ দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে মৃত্যুবরণ করবে সে ব্যতীত আজরাইলকে আর কেউ দেখতে পারবে, এটাই তো সিস্টেম। যেহেতু কে আসতেছেন? আজরাইল আসতেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আজরাইল,
আমার বন্ধু বলেছে দরজার মধ্যে কে যেন ডাক দেয়। এখন ফাতেমা তো খুলে দেখবে কেউ নাই। ফাতেমার মনে মনে মধ্যে প্রশ্ন আসবে, আব্বাজান অসুস্থ অবস্থায় কি নাকি কি উল্টা পাল্টা বলেছে। এ আজরাইল, আমার বন্ধুর ব্যাপারে ফাতেমা এমন ধারণা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। আচ্ছা আচ্ছা, বরদাস্ত করতে পারি না। এই অবস্থা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে আজরাইল তার নিজের চেহারাকে সম্মুখে প্রকাশিত করে দিলেন। আল্লাহু আকবার। যেই মাত্র আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলেন, তখন দরজা খুলে দেখতেছে এই মাথাটা হলো 7 তবক আসমানের উপরে, পাটা হলো 7 তবক জমিনের নিচে, দেহটা এত বিশাল বড় আকৃতির মানুষ। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আরে আব্বাজান, আমার সম্মুখে এমন একজন মানুষ দাঁড়িয়েছে, আমার সম্মুখে এমন একজন মানুষ দণ্ডায়মান হয়েছে, যে মানুষটার সঙ্গে মক্কার মানুষের সাথে কোনো মিল নাই, যেই মানুষের সাথে মদিনার মানুষের সাথে কোনো মিল নাই। আব্বাজান, এটা কেমন মানুষ গো আমার সম্মুখে দাঁড়িয়েছে? আল্লাহ নবী বুঝতে পেরেছেন কে আসছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো হাজা মালাকাল মাউত, এটা হলো মারে আজরাইল। আল্লাহু আকবার। আজরাইল আসছে। কেন আসছে বলার সময় নাই। কি অবস্থা ছিল তখন? না সময় নাই, ফোন আসতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের হযরত চলে আসছেন। ইনশাআল্লাহ অন্য কোনো একদিন যদি সময় হয় তো বিশ্বনবীর ইন্তেকালের অবস্থা, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবন যাপন, তার অতিবাহিত জীবন যাপন কেমনে করেছেন। ওয়াকারনা ফি ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমাদের মা বোনরা যেন অতীত জমানার যে মহিলাগুলা পেট উদাম খোলা রেখে জীবন যাপন করত, আমাদের জীবন যাপন তেমন করা যাবে না। সেই ফাতেমার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ হলো এটাই, তিনি যেইভাবে জীবন যাপন করেছেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে আমাদের মা বোনদেরকে ওইভাবে জীবন যাপন করার মতন তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকটা কথা হলো, আমরা জীবনে একটা কাজ করি, 5 ওয়াক্ত নামাজ। 1 মিনিট, 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত কথা বলেন? 5 ওয়াক্ত। অথচ আমাদের সমাজে অনেকে দেখা যায় শুক্রিয়া মুসল্লি। কি মুসল্লি? এটা কি বারে নামাজ পড়ে? শুক্রবারে। আমরা কি শুক্রিয়া মুসল্লি হইতাম চাই না? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? কে 5 ওয়াক্ত করবো? 2 হাত তুলে আল্লাহকে দেয়। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।